হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সকালে নাস্তা খাওয়ার পরে এখন দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আজকের দুপুরের রান্নাতে অনেকগুলো আইটেম থাকবে, তো সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা সবাই আমার সাথে থাকুন। আপনাদের সঙ্গে আরও একটি কথা বলে নিই, যদি আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। রান্না তো করতেছি, আপনারাও দেখতে থাকুন আমি আজকে কি কি কাজ করতেছি, সাথে আপনাদের সঙ্গে কিছু গল্প করব। আর গল্প হচ্ছে কি, সেটা আমার আজকের কিছু দিনের কিছু কথা জমা আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই, তো আজকে শেয়ার করব ভাবছি। আসলে কয়েকদিন যাবত হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আপনারা যারা হয়তোবা নিয়মিত আমার সঙ্গে থাকেন তারা হয়তোবা জানেন, আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দেন, যার কারণেই কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তা না হলে আমি মিম কখনোই এই সুন্দর প্ল্যাটফর্মে কাজ করতে আসতে পারতাম না। ভালোবাসার কারণেই কিন্তু বারবারই এই প্ল্যাটফর্মে ছুটে আসি। আসলে বারবার ভাবি যে করব না, ছেড়ে দেব, পরক্ষণে আবার ভাবি যে আসলে আপনাদের মায়া কিন্তু ত্যাগ করতে পারছি না। আপনাদের মায়ার টানেই কিন্তু আমি বারবার চলে আসি। কারণ আমি যদি এই প্ল্যাটফর্মে যুক্ত না থাকি বা ভিডিও আপলোড না করি, তাহলে আপনাদের সঙ্গে আমি আমার মনের কথাগুলো কিভাবে বলবো, কিভাবে আমি আমার প্রতিদিনের কি কাজ করি না করি সেগুলো কার সাথে শেয়ার করব। বা আমার দেখা যায় কি এক এক সময় একা থাকার সময়টা কাটে না, তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখা যায় কি বেশিরভাগ সময়ে একা থাকি, তখন হয়তোবা আপনাদের সঙ্গে আমার বিভিন্ন কাজের ধরনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু কিছু সময় দেখা যায় আমি অনেক ব্যস্ততার মধ্যে পার করতে হয়, অনেক দেখা যায় পারিবারিক সমস্যা, শরীর অসুস্থ থাকে, তো সে কারণে আসলে কিন্তু আর কোনো ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার কারণে। কিন্তু বিশ্বাস করেন, আপনাদেরকে আমি প্রতিটা মুহূর্তে মনে করি, এইটা মনে করি যে আজকে যে আমার ভিডিও আপলোড করার সময়, তো আজকে তো ভিডিও আপলোড করলাম না, আর আমি তো আমার আপু ভাইয়াদেরকে হারিয়ে ফেলবো। কারণ তারা তো আমার হয়তোবা যদি দেখা যায় ভিডিও আপলোড না করি তাহলে আপনাদের সুন্দর কমেন্টসগুলো আমি পাই না। তো সে কারণে চেষ্টা করি যে মানে সময় মেনটেন করে ভিডিও আপলোড করার। কিন্তু আসলে ওই যে বললাম, সময় স্বল্পতার কারণে বা পারিবারিক নানা রকম সমস্যার কারণে হয়ে ওঠে না। আসলে কি হয় জানেন, আমরা যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো দেখাই, সেগুলো কিন্তু আপনারা দেখতে পান, বাস্তবে কিন্তু এর পিছনে আরও অনেক অনেক বড় গল্প থাকে, আরও অনেক বড় মানে সমস্যাও থাকে, সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি না। আমি চাই আমার পরিবারের একজন করে তোলার জন্য আমার প্রতিটি মানে আপু ভাইয়াদেরকে যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার ফ্যামিলি, আমার পাশের মানুষ যদি আমার দুঃখের কথাগুলো শুনতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। আসলে কি হয়েছে জানেন, ইদানিং কেন জানি আমার কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, সংসারের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা, কোনো কাজ কেন জানি আমার একদমই ভালো লাগে না। সারাক্ষণ শুধু শুয়ে বসে দিন কাটাইতেই বেশি পছন্দ করি। কেন জানি ইদানিং এমন অলসতা আমার মধ্যে কাজ করে, আমি জানি না। প্লিজ যদি এরকম রোগের কোনো মানে টিপস আপনাদের কাছে জানা থাকে, একটু আপু প্লিজ বলবেন। যে আপুর কাছে থাকুক না কেন, আমি চেষ্টা করব সেটাকে আমল করার, সেটাকে ধরে রাখার বা ধারণ করার চেষ্টা করব।
তো কথা বলতে বলতে মোটামুটি আমার অলরেডি অনেকগুলো কাজে কিন্তু হয়ে গিয়েছে। আগে প্রথমে সুবিধার জন্য ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে কিন্তু ভাত ডাল হয়েও গিয়েছে। তো বাকি রান্নাগুলোরও ধীরে ধীরে প্রিপারেশান নিচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো রান্নাই করব। আর শরীর অসুস্থতা, মন মানে কোনো শান্তি নাই, তার পাশাপাশি হচ্ছে কি ইদানিং বাসায় প্রায় সময় মেহমান থাকে। তো দেখা যায় কি মেহমানদেরকে সময় দিতে হয়, প্রচুর রান্না করতে হয়। আবার দেখা যায় ঘরটা একটু বেশি লোক সংখ্যা থাকলে এলোমেলো থাকে, তো বাসাটাকে একটু গুছিয়ে নেওয়ার বিষয়টা থাকে। তো আসলে ছোট্ট একটা ভাড়া বাসায় এত মানুষ থাকলে তখন কিন্তু ভিডিও করার কোনো আমি প্লেস পাই না। যখনই করতে যাই তখনই দেখা যায় যে নানা রকম সমস্যা হয়ে ওঠে। তো অল্প একটু করে কিন্তু আমাকে রেখে দিতে হয়, সে কারণে মেজাজটাও সবসময় একটু খিটখিটে হয়ে থাকে। তো এটা করে করেও কিন্তু আসলে ভিডিও করা হচ্ছিল না আর কি। আর আজকে এতগুলো রান্নার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে আপনাদের ভাইয়া দুপুর 12টায় এসে বলে আজকে একজন মেহমান খাবে, তো একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করো যাতে করে মোটামুটি ওনাকে একটু ভালোভাবে খাওয়াইতে পারি। তো আসলে ঘরের মধ্যে যাই ছিল আমি তাই মানে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে কিন্তু আপনাদের ভাই আবার বাজার থেকে টুকিটাকি আরও কিছু বাজার নিয়ে এসেছিলেন। তো আসলে বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কারণ যেহেতু আমার দুই হাতেই অনেক রান্না এবং কি সংসারেরও অনেকগুলো কাজ ছিল। তো সেগুলো যদি আমি রেখে দিতাম মানে যেভাবে এনেছে সেভাবে, তাহলেও কিন্তু একটা সমস্যা, মেহমান আসলে দেখতে খারাপ দেখা যাবে। তো সে কারণে সেগুলোকে আমি কিন্তু অফিস স্ক্রিনে সুন্দর করে গুছিয়েও রেখে দিয়েছিলাম। আর এখন মুরগির মাংসটাকে একটু বুনা বুনা করে রান্না করব। প্রথমে ভাবছিলাম একটা দুইটা আলু দিয়ে রান্না করব যেহেতু বাচ্চারাও খাবে। পরক্ষণে আবার চিন্তা করলাম যে মেহমানের সামনে আলু দিতে কিন্তু ভালো লাগবে না, এই হচ্ছে কথা আর কি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে আবার কলমি শাক, চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন। তো আমি ওখান থেকে বেশি করব না, 4-5টা চিংড়ি মাছ ভাজি করব। আর কলমি শাক ভাজি, ডাল, মুরগির মাংস, ডিম, এই তো এগুলোই মোটামুটি আজকে দুপুরের খাবারে থাকবে। তো মেহমান খাবে না শুধু, আমরাও খাবো। পরিবারের সদস্য সংখ্যা আমরাও অল্প, আপনারা সবাই হয়তো বা জানেন। তো দেখা যায় কি কেউ ডিম খাইতে চায় না আবার ফ্যামিলির, তো সে কারণে আমি মাত্র 3টা ডিমই নিয়েছিলাম। আর চিংড়ি মাছ নিয়েছি 4টা, কারণ হয়েছে কি অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছের অ্যালার্জির কারণে পরিবারের অন্যান্য লোকদের সমস্যা দেখা দেয়। তো যারা খাইতে পারবে আমি তাদের জন্য নিয়েছি, কারণ এখানে হচ্ছে কি চিংড়ি মাছ মোটামুটি আপনাদের ভাইয়া প্রায় আধা কেজির মতো এনেছিল। চাইলে সবগুলো রান্না করতে পারতাম, কিন্তু দেখা যায় রান্না করলে পরে থেকে যাবে, সে কারণে আর করি নাই। আর 4টা মানে মোটামুটি জনপ্রতি 4 জনের জন্য আমি চিংড়ি মাছটা নিয়েছি, এ হচ্ছে। আর ডিমগুলো সিদ্ধ করে সুন্দর করে নিয়েছি। আর সবাই প্লিজ, আমি যেহেতু কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই, প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না। আপনাদের এই ছোট আপুটাকে একটু ক্ষমা করে দিবেন। আপনাদের সঙ্গে যেহেতু অনেক দিন আমি সময় দিতে পারি নাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর যাদের ভিডিওগুলো আমি দেখতে পারি নাই, কমেন্টস করতে পারি নাই, ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আমাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসলে আপনাদের ভালোবাসা আমি অনেক ধন্য, কারণ এই প্ল্যাটফর্মে যে এত বেশি ভালোবাসা, যদি এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। আমার শুধু ইউটিউব চ্যানেল আছে তাও না, আমার ফেসবুকে একটা পেজ আছে, তো সেটাতেও আমি কাজ করি মাঝে মাঝে। আগে কিন্তু রেগুলারিটি মেনটেন করতাম,
ইউটিউব যেমন নিয়মিত আপলোড করতাম সোমবার এবং কি শুক্রবার, তো ঠিক সেরকম ফেসবুকে আমি রেগুলার মেনটেন করে কাজ করতাম। কিন্তু হঠাৎ আমার কেন জানি কার অভিশাপ লাগছে না কার মুখ দোষ বলে যেটাকে জানি না, কারো কোনো মানে হয়তো বা আমার প্রতি কুনজর পড়েছে কি না আমি জানি না, কেন জানি ইদানিং আমার মানে কোনো ভিডিও করতে ইচ্ছে করে না। আমি ফেসবুকেও এখন নিয়মিত হতে পারছি না, চেষ্টা করি বারবারে চেষ্টা করি মানে উঠে দাঁড়ানোর জন্য, আজকে থেকে ভিডিও আপলোড করব, আজকে থেকে ভিডিও বানাবো, কিন্তু এভাবে করে করে আমি প্রায় 1-1.5 সপ্তাহের মতো পার করে দিয়েছি, আমি কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আর বলবো প্লিজ আমার সকল আপু ভাইয়াদেরকে আমাকে ক্ষমা করে আমার পাশে থাকার জন্য। আর আমি যেহেতু আবার নিয়মিত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেজন্য আমার জন্য একটু দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।